আপনাদেরকে ভেঙে বলার কিছু নাই। আমি বিশেষ করে নির্বাচন করতে গেলে শিল্পী সমিতির ডিজিডিএফআই ডিবি বিভিন্ন সংস্থা সরকারি সংস্থা এসে নাকি অবজেকশন দিত যে উনি বিএনপি লোক উনি নির্বাচনই করতে পারবেন না, এবং তার প্রমাণও পাইছে। আমি একবার নমিনেশন পেপার কিনতে দেখলাম যে পুরো শিল্পী সমিতি ভরা সব ডিবির লোকজন। আমাদের কিছু ভাই ব্রাদাররা আছে যারা আমার হোটেলের কাস্টমার আর কি, বাতের হোটেলের কাস্টমার যারা, তারা ওগুলো আনতেন। তো যাক, মামাই এখন কিন্তু হোটেলে বন্দি, এটা আপনারা সবাই জানেন নিশ্চয়ই। তিনি এখন সরকারি ভাত খাইতেছে, আল্লাহ খাওয়াইতেছে। দেখেন কি সুন্দর সিস্টেম দুনিয়ার। মজলুমের যেমন দোয়াও তৎক্ষণাৎ কবুল হয়, বরদোয়াও তৎক্ষণাৎ কবুল হয়। এই যে হাজার হাজার নিরীহ ছাত্র জনতারা মারলেন, কারো না কারো তো হাক লাগছে। এমনভাবে একটি দেশের প্রধানমন্ত্রী আপনি পলায়ে গেলেন। আপনি তো কোনোদিন, কালকে শুনলাম আপনার ছেলে বলছে যে আমার মা আর জীবনে রাজনীতি করবে। রাজনীতি করার সুযোগই তো নাই, করবে কোত্থেকে? সুযোগ থাকতে হবে তো। যিনি তার দেশের মানুষগুলারে এইভাবে নির্বিচারে মাইরার পলায়া যায় হেলিকপ্টার নিয়ে, প্লেনও যেতে পারে না, তিনি আবার দেশের রাজনীতি করতে চায়। আমার নেত্রী বেগম খালেদা কিন্তু পলায় নাই। তারা বহুবার বলা হয়েছিল যে আপনি চলে যান। সে বলছে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, আমি কোথায় যাবো? মরতে হইলে আমি এখানেই মরবো, আমার কবরেই মাটিতেই হবে। যাই হোক, রাজনৈতিক বক্তব্য না দিয়ে আমি একটু চলচ্চিত্র সম্বন্ধে একটা কথা বলি। চলচ্চিত্রের সংস্কার করতে করতে বিগত দিনে, চলচ্চিত্রের উন্নয়ন করতে করতে বিগত দিনে, আমি যখন চলচ্চিত্র আসি তখন হাজারের উপরে সিনেমা হল ছিল 1995-96 সালের দিকে। এখন মাত্র 40টা-50টা, তার রানিং থাকে কিনা সন্দেহ আছে। এত উন্নতি হয়েছে চলচ্চিত্রের। চলচ্চিত্র বান্ধব সরকার আমাদের এই পর্যায়ে নিয়ে গেছে। আমি যখন চলচ্চিত্র আসি তখন বছরে 104টা ছবি রিলিজ হইতো মোরাললেস। এখন 4টা ছবি বছর রিলিজ করা খুব কঠিন হয়ে যায়। তারপর আবার ঠাপাঠাপি আছে। কিন্তু আপনি যখন দেশীয় প্রোডাক্ট রিলিজ দিতে যাবেন, তখন ওই যে 19 সংগঠনে যে পয়সা খাওয়া, কমিশন খাওয়া নেতারা, তারা বিদেশি ব্যানে ঢুকে দিবে যাতে আপনার বাংলাদেশ ছবিটাও না চলে। কি পরিমাণ অত্যাচার নিপীড়ন করা হয়েছে দেখেন চলচ্চিত্রের উপরে। চলচ্চিত্রের উন্নয়ন ঘটাতে যায়, মানে চলচ্চিত্র বান্ধব সরকার চলচ্চিত্র উন্নয়ন ঘটাতে যায় আমাদেরকে এই পর্যায়ে আনছে। তো কারোর প্রতি কোনো হিংসা বিদ্বেষ নাই। আমার একটা দাবি আছে, সেটা হচ্ছে চলচ্চিত্র যে 19 সংগঠন বিভিন্ন সময় বসে বিভিন্ন ডিসিশন নেয়, এটা গণতান্ত্রিক না। বলেন কেন গণতান্ত্রিক না? 19 সংগঠনের 19 জন প্রেসিডেন্ট সেক্রেটারি চলে যাবেন সেখানে, যে তারা ডিসিশন নেবেন। তারা তাদের বোর্ডে কিন্তু তাদের কমিটিতে কিন্তু এই ডিসিশনটা নেয় না, পাস করানো না। কিন্তু তার মানে সম্পূর্ণ এটা অবৈধ। আমি আমার সংগঠনে 21 জন সদস্য, চলচ্চিত্র শিল্পী সমিতি 21 জনের বডি, প্রেসিডেন্ট সেক্রেটারি ডিসিশন নেবে, সেটা ফাইনাল না। তো আমার সাথে আগে মিটিং করতে হবে যে আমি কি আপনার মতের সাথে একমত কিনা। আপনি যে ইন্ডিয়ান ছবি 20 টাকা খাইয়া ছেড়ে দিবেন, আমি কি আপনাকে হ্যাঁ বলছি কিনা সেটা জানতে বোঝা না। তা এই সংস্কারগুলো আমাদের করতে হবে। হিংসা বিদ্বেষ আসলে আমাদের কাজ না। আমরা চলচ্চিত্রের শিল্পী, আমরা চলচ্চিত্রের নির্মাতা। এখানে মেধাবীদের কাজ হলো এখানে। এখানে কোনো দলীয় নেতা কিন্তু আইসা সুপারস্টার অভিনেতা হইতে পারবে না, কোনো দলীয় নেতা আইসা সুপারস্টার ডাইরেক্টর হইতে পারবে না। ঠিক আছে? তার মানে মেধা লাগবে। মেধাবীদের জায়গা চলচ্চিত্র, এখানে মেধার চর্চাই হবে। এবং সেই পরিবেশ নিশ্চিত করার জন্য আমার দল, আমি যে দল করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দলের নেতৃস্থানীয় লোকদেরও সেরকম নির্দেশ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি আপনাদের মাধ্যমে আমি সারা দেশের আমার চলচ্চিত্র দর্শক এবং ভক্ত ভাইয়েরা যারা আন্দোলনে আছেন এবং ছিলেন, সবাইকে একটা আহ্বান করবো, ভাই, যে কারণে আমরা এই রাহুমুক্ত হলাম দেশটা সংস্কারের জন্য, সেই দেশটাকে গড়ার জন্য আমরা রেডি হই। আমরা বিশৃঙ্খলা না করি, শান্তভাবে সুন্দরভাবে এই দেশটা গড়ার চেষ্টা করি। আর বেশি কি বলবো, এখন জানেনই তো অনেকের অনেক ক্ষোভ আছে, সবাই হয়তো একভাবে ক্ষোভ প্রকাশ করতে পারে না। তো আপনাদের কাছে আবারও আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়ে এই কথাটি বলতে চাই যে বেঁচে আছি, ভালো আছি, জেলখানায় না, এখানে আছি, আপনাদের সামনে কথা বলার সুযোগ হয়েছে। দোয়া করবেন। আর বেশি কিছু বলার নাই। আপনারা সবাই আমাদের পাশে সবসময় ছিলেন, সবসময় থাকবেন। আর আমি সর্বোপরি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের বিনোদন সাংবাদিকদের। কারণ আমি যেখানে ছিলাম মাঝে মাঝে ফেসবুক স্ট্যাটাস চেক করতাম সুযোগ পাইলে, বা অন্য কারো। কারণ আমি তো ভিপিএন ইউজ করতে পারতাম না, কারণ আমার ফেসবুকে একটা লাইক করে গেলে তো পুলিশ এই জায়গায় আছে, ধরো জায়গা, তো সেটাও করতে পারতাম না, কত বাইন্ডিংয়ে ছিলাম। তা কিন্তু আরেকজন আইডি থেকে দেখতাম আমাদের বিনোদন সাংবাদিক ভাইয়েরা যে যুদ্ধটা করছে তারা সোশ্যাল মিডিয়াতে এবং সরাসরিও। এবং আপনারা জানেন আমাদের অনেক সাংবাদিক ভাই, আমি মেহেদি যে মারা গেল যাত্রাবাড়িতে, আমার খুব কাছের পরিচিত ছিল, আমার সাথে সবসময় টেলিফোনে আলাপ হইতো মাঝে মাঝে। ঢাকা টাইমসের সাংবাদিক, তার আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহকে বেশি নসিব করুক। আর আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা, এই আন্দোলনে আপনার ছাত্রদের পাশে ছিলেন। এবং পাশাপাশি তাদেরকে আমি ধিক্কার জানাচ্ছি, যে সমস্ত চলচ্চিত্রের ব্যক্তিরা এই বাচ্চাদের রক্তের উপর দাঁড়ায় থেকে দালালি করছেন, এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন, সেই সমস্ত দালালদের থেকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে চলচ্চিত্রের আঙিনায়। এখানে আমার শিল্পীরা প্রচুর আছে, তারা অনেকেই আমার চেয়ে অনেক ছোট। তাদের নাম আমি নিয়ে আমি তাদেরকে খুব একটা বড় করার আমার কোনো নাই, মানে আমার ঘৃণা, তাদের নাম নিতে খুব ঘৃণা লাগে।
একজন চলচ্চিত্র শিল্পী কি করে এত বড় একটা আন্দোলনের যারা অগ্রযাত্রায় ছিলেন, যারা সামনের সারির যোদ্ধাদের যারা মেরে ফেলা হচ্ছে যখন, তারা তখন কীভাবে উল্লাস করে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিচ্ছিলেন ফেসবুকে, আমি এর জন্য তাদেরকে ধিক্কার জানাই এবং আশা করব আমি চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে লিখিতভাবে তাদের নাম দেবো এবং তাদেরকে অবিলম্বে চলচ্চিত্র শিল্পী সমিতিকে বহিষ্কার করতে হবে আজীবনের জন্য। এবং যেই সমস্ত লোকেরা এই ছাত্র ছাত্রী জনতার লাশের রক্তের উপরে পাড়া দিয়ে এখানে দালালি করেছেন, তাদেরকে চলচ্চিত্রের গেটে যাতে প্রবেশ করতে না দেওয়া হয় সে আহ্বান আমি জানাচ্ছি। এবং আমি অচিরে ডিমান্ড করছি যে 19 সংগঠন চলচ্চিত্রে কোনো কাজে আসে না, এই সংগঠনটা ভেঙে দেওয়া দরকার। ধন্যবাদ। দাঁড়াই ছিল যে ফুটেজ পাইছিলেন, বড় ফুটেজ নিচ্ছেন, পাইছেন তো।